সড়ক দুর্ঘটনায় চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের জেরে চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন 5 জেলার বাসিন্দারা। বিকল্প যানে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তাদের। সংকট নিরসনে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠকে বসেছেন পরিবহন মালিক সমিতির নেতারা। গন্তব্যে যেতে যানবাহন পাওয়ার অপেক্ষায় মানুষ। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও মিলছে না যানবাহন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সড়ক দুর্ঘটনায় চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের জেরে গাড়ি পোড়ানোর প্রতিবাদ ও নিরাপত্তা সহ 4 দফা দাবিতে রোববার সকাল সন্ধ্যা 6টা থেকেই চট্টগ্রামে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। সীমিত পরিসরে কিছু গাড়ি চললেও সেগুলো বাধা দিচ্ছে ধর্মঘট সমর্থকরা। গণপরিবহন সংকটে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। 2 নম্বর গেট থেকে আসছে তো তখনও গাড়ি পাই নাই। গাড়ি পাচ্ছি না। এখানে যেগুলো নির্দিষ্ট লাইনের গাড়ি 10 নম্বর বা এগুলো নির্দিষ্ট লাইনে যায় না। এরা শেষ মাথা রাস্তার মাথা যাওয়ার কথা বা কালুঘাট যাওয়ার কথা, এরা যায় না। এমন পরিস্থিতিতে বিকল্প যান পেলেও যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। আমরা 10 টাকা দিয়ে আমরা বাজার ফ্যাক্টরিতে চলে যেতাম, এখন আমাদের 20 টাকা লাগতেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, 8 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি, এখনো গাড়ি পাই নাই। দাবি পূরণে ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মালিক শ্রমিক সংগঠনের নেতারা। চুয়েটের যে ঘটনা, সে ঘটনা মীমাংসা হয়ে যাওয়ার পর প্রশাসনিকভাবে তাদের কাছে জিম্মে রাখা গাড়িগুলো রাস্তায় এনে আবার আগুন লাগাই দিচ্ছে। আমরা সেই গাড়িগুলোর ক্ষতিপূরণ চাচ্ছি। পাশাপাশি খাপ্তা সড়কের কারণে গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। যারা নৈরাজ্য সৃষ্টি করতেছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। তবে এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম টেম্পু সিএনজি মালিক শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।